গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইফুল ইসলাম এবং আরেক পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলামের নেতৃত্বে আজকে নবাবপুরে মিছিল, এবং সেই মিছিলে কিন্তু অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা সারিবদ্ধভাবে রয়েছে এবং নবাবপুরে দুটো পার্টে তারা এই মিছিল নিয়ে যাবে। বারাসাতের তিনবার সাংসদ এবং এবারে চতুর্থবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দত্তের সমর্থনে এই মিছিল, সুবিশাল মিছিল কিন্তু নবাবপুরের যে নবদিশার অফিস সেখান থেকে শুরু হচ্ছে এবং নবাবপুর যে গ্রাম সেই গ্রামে কিন্তু এই মিছিল ঘুরবে। আমি সরাসরি চলে যাব যে এই মিছিল যার নেতৃত্বে হচ্ছে সেই সাইফুল ইসলাম, রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইফুল ইসলাম রয়েছেন এবং মনিরুল ইসলাম রয়েছেন পঞ্চায়েত সদস্য। সাইফুলদা, এই মিছিল 3বারের সাংসদ, এবার চতুর্থবারের প্রার্থী, তাকে জেতানোর জন্য লম্বা মিছিলে হাঁটবেন, কি বলবেন? এটা আমরা ইলেকশনটাকে করছি দিদির উন্নয়নটাকে সামনে রেখে। সুতরাং দিদি মানুষের জন্য যেভাবে কাজ করছে, মানুষ প্রতিটা ঘরে ঘরে মানুষ যেভাবে উপকৃত হচ্ছে, মানুষ কিন্তু তৃণমূলের সঙ্গেই আছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। কেন মানুষ আবার কাকুলিকে 4বার জেতাবে? প্রথমত দিদির উন্নয়ন এবং শান্তিপূর্ণভাবে বাংলাটাকে দিদি যেভাবে লিড করছেন তার জন্য মানুষ দিদির সঙ্গে আছে। আর প্রত্যেকটা ভোটে রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত সব থেকে বেশি ভোট লিড দেয়, এবার কি দাঁড়াবে? এবছরও লিড দেবে, এটা নিশ্চিত। সংগঠন কিভাবে সাজিয়েছেন বা একদম ভোট আর দুদিন পরেই কতটা প্রস্তুত? আমরা ইলেকশনের জন্য সারা বছর ধরে আমরা কাজটা করি, আমাদের ইলেকশন প্রস্তুতি আলাদা করে নিতে হয় না। তার কারণ হচ্ছে আমরা সারা বছর ধরে কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে আমরা সাধারণ মানুষের সঙ্গে সারা বছর ধরেই লেগে থাকি। সুতরাং এটা আমাদের নতুন করে প্রস্তুতি নেওয়ার কোনো ব্যাপার নয় এবং ইলেকশনের জন্য আমরা যে কোনো মুহূর্তে সবসময় তৈরি থাকি। একটা প্রধানমন্ত্রী এই প্রথম স্বাধীনতার পরে কলকাতায় রোড শো করছে, মরিয়া হয়ে পড়েছে বাংলায় এসে যে এখান থেকে তাদের বেশি আসন বার করতে হবে, কিন্তু এখানে মমতা ব্যানার্জি গ্রান্টি বাংলার মানুষের কাছে, কি বলবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একের পর এক প্রতিশ্রুতি যেভাবে বুমেরাং হয়ে যাচ্ছে, আর এবছরে আমি বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রধান প্রতিপক্ষ। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী একের পর এক ভারতবাসীকে যেরকমভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও পালন করেনি। তিনি যেমন বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী আমাকে চৌকিদার বানাও, কিন্তু দেখা যাচ্ছে মানুষ তাকে যখন চৌকিদার বানানো, মানুষ তাকে ভরসা করলো, তাকে ভোট দিল এবং বাংলার মানুষই জানে যে একটা স্থায়ী সরকার দরকার ছিল দিল্লিতে, মানুষ তাদের ইচ্ছা পূরণ করেছে, কিন্তু তারা কিন্তু মানুষের সঙ্গে ধোঁকাবাজি করেছে। আজকে সব থেকে বেশি লুটপাট হয়েছে নরেন্দ্র মোদীর জগতে। লাখ টাকা তো দেশে আসেই না, সব থেকে টাকা বিদেশে পাচার হয়েছে নরেন্দ্র মোদীর সময়। এবং গ্যাসের দাম থেকে শুরু করে ব্যাংক থেকে যেভাবে একের পর এক বিভিন্ন ইস্যুতে টাকা লুটছে, সাধারণ মানুষ একদম বিব্রত এবং নানান ইস্যুতে সাধারণ মানুষকে সারা বছর ধরে যে হয়রানির পথ নরেন্দ্র মোদী সরকার বেছে নিয়েছে, সেই ধাপ পাবেই আজকে মানুষ ধরে ফেলেছে। তাই আজকে বিজেপির কোনো হাওয়া বাংলাতে নেই, এটা নিশ্চিতভাবে বলতে হবে। একদম রাজারহাট নিউ টাউনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা এবং তার প্রসার, তার বিস্তার থেকে শুরু করে সব কিছুতে সাইফুল ইসলামের একটা বড় অবদান কিন্তু অস্বীকার করার জায়গা নেই, ইতিহাসকে কেউ কিন্তু ভুলতে পারে না। নবাবপুরের মানুষের কাছে কি আবেদন রাখবেন একজনের জন্য? প্রথমত হচ্ছে আমরা দীর্ঘদিন মানে সেই সিপিএমের পিরিয়ড থেকেই আমরা এটুকু বলে নবাবপুর, আমি বলবো নবাবপুরের মানুষ যেভাবে সারা নিউ টাউনকে জাগিয়েছিল, এটা একটা ইতিহাস হয়েই আছে। তারপরে সরকারি যখন আমাদের দল এসছে, সেরকমভাবে সংগঠনটা চলছে সব দিক দিয়ে। কখনো যদি সেরকম কিছু হয়, আমি তো মনে করি নবাবপুরই আবার জাগিয়ে তুলবে। যেখানে কোথাও এখনও খারাপ কিছু দেখছি না, কোথাও যদি খারাপ হয় আমরা নিশ্চিতভাবে আবার সংগঠনটাকে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলোকে শুধরে নিয়ে আবার নিউ টাউনটাকে যে তৃণমূল কংগ্রেস আধিপত্য থাকবে তার কাজের মাধ্যমে জনগণের পাশে থেকে সেই জিনিসটা বজায় থাকবে, এটা আমরা নিশ্চিতভাবে। নবাবপুর তাহলে আবার সেরা হবে এই ভোটে? নবাবপুরে একটা অবদান বরাবর থাকে, এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। নবাবপুরে অবদান সবসময় থাকে, নবাবপুরে একটা নিউ টাউনের একটা প্রাসঙ্গিক একটা ব্যাপার। মনুদা, আজকে কর্মীদের নিয়ে আবেদন করতে যাচ্ছেন, পাড়ায় পাড়ায় ঘুরবেন, কি বলবেন? পাড়ায় পাড়ায় বিশেষ কিছু বলার নেই, কারণ আমাদের কর্মীরা এবং আমাদের গ্রামবাসী সবাই জানে দিদির উন্নয়নে সামিল হতে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প কিছু নেই। আর সেই জন্যে আমাদের দৃঢ় বিশ্বাস গ্রামের মানুষ এবং আমাদের সব কর্মী আমাদের সঙ্গে সবাই আছেন এবং আমরা বিপুল ভোটে জয়ী হব। দল যখন ক্ষমতায় আসেনি তখন সিপিএমে রক্তচক্ষুকে উপেক্ষা করে রুখে দাঁড়িয়েছিলেন সাইফুল ইসলাম। নিউটনের জমি অধিগ্রহণের কবলে নবাবপুরে মানুষের বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে, তখন প্রতিবাদ করেছিলেন সাইফুল ইসলাম।
তখন দিশাহারা জমিহারা নবাবপুরে মানুষদের পাশে দাঁড়াতে জমিহারা পরিবারে যুবকদের বিকল্প কাজের ব্যবস্থা এবং উপার্জন করে পরিবারের ন্যূনতম খরচ চালানোর জন্য নবাবপুরে মানুষদের নিয়ে নবদিশা নামে কোঅপারেটিভ চালু করেন সাইফুল ইসলাম। রীতিমতো সিপিএম এর সঙ্গে যুদ্ধ করে কাজের বরাদ্দ এনে নবাবপুরের যুবকদের কাজের সুযোগ করে দিয়েছিলেন, যিনি তার নাম সাইফুল। সেই সাইফুল ইসলামের সাংগঠনিক জোরে নবাবপুর থেকে রাজারহাট নিউ টাউনে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হয়েছিল। রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান সাইফুল ইসলামের অবদানকে কয়েকজন মানতে না চাইলেও সেই ইতিহাসকে অস্বীকার করা যায় না, তাই তাকে দল আবার পঞ্চায়েতে উপপ্রধান করে। বিতর্ক থাকলেও তিনি যখন এলাকায় মিছিল করেন তখন মিছিল ক্রমশ লম্বা হয়ে যায়। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের স্লোগানে জনগর্জনে বিরোধীরা কেঁপে ওঠে। আজ বিকালে রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান সাইফুল ইসলামের নেতৃত্বে নবদিশার অফিস থেকে সর্দারপাড়া পর্যন্ত লম্বা মিছিল। বারাসাত লোকসভা 3 বারের সাংসদ, 4র্থবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে এই মিছিলে ছিলেন পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম, তৃণমূল নেতৃত্ব মোহাম্মদ শামসুদ্দিন। নবাবপুরের সাইফুল ইসলামের গ্রহণযোগ্যতা অটুটি রয়েছে। এই মিছিল দেখে গ্রামের মানুষরা রাস্তায় বেরিয়ে এসে সাইফুল ইসলামকে অভিনন্দন জানান। তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী মাননীয় কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে নবাবপুরের দুটি পার্ট এবং বুড়োহাট সর্দারপাড়া নিয়ে আমাদের 4টি বুথের যে মিছিলের প্রোগ্রাম করা হয়েছিল, আজকে সেই মিছিলের আমরা শেষ পর্যায়ে আমরা সর্দারপাড়া পার্টি অফিসের সামনে আজকে সেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। এবং সেই সমাপ্তি ঘোষণা করার আগে যারা আজকে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আজকে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করেছেন এবং যে সমস্ত আমাদের সমর্থক আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের শান্তি বজায় রাখার জন্য আজকে যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা দেখেছি সারা মিছিল জুড়ে, মানুষের যে উন্মাদনা, মহিলাদের বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের যে উন্মাদনা, যে উৎসাহ আজকে আমরা পেয়েছি, তার জন্য আমরা এই সমস্ত এলাকাবাসীকে আমরা অভিনন্দন জানাতে চাই। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করতে চাই যে তারা আমাদেরকে যেভাবে উৎসাহ দিয়েছেন, আজকে যেভাবে আমাদের ছেলে পায়ে পা মিলে এত পথ আজকে হাঁটলেন, তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের এখানকার অনুষ্ঠান আমরা আজকে শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামানি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামানি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ।